গরু ছাগল বর্গা দেওয়া কি নাজায়েজ? আমাদের দেশে গরু ছাগল বর্গা দেওয়ার সাধারণত দুইটি পদ্ধতি চালু আছে। প্রথম পদ্ধতিটি হলো একজনের গরু বা ছাগল অন্যকে দিয়ে দেয়, এ শর্তে যে এই গরুটি বা ছাগলটি যখন বড় হবে তখন তা বাজারে বিক্রি করবে এবং যে দাম পাওয়া যাবে এর অর্ধেক লালন পালনকারী পাবে আর অর্ধেক পশুটির মালিক পাবে। দ্বিতীয় পদ্ধতি হলে এভাবে চুক্তি হয় যে পশুটির প্রথম বাচ্চা পাবে লালন পালনকারী আর মূল পশু মালিকেরই রয়ে যাবে, এর বিনিময়ে মালিক কিছুই পাবে না। মূলত এরকম চুক্তি থেকে বিরত থাকা উচিত। তবে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই পদ্ধতিটি হাম্বলি মাযহাবে জায়েজ, তাই কোনো এলাকায় যদি এটি ব্যাপকভাবে প্রচলন হয় আর এছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি না থাকে তাহলে উক্ত পদ্ধতিটি হাম্বলি মাযহাব অনুযায়ী আমাদের মাযহাবেও জায়েজ হিসেবে করা যাবে। দেখতে পারেন ইমদাদুল ফাতাওয়া 3 নং খণ্ড 342 নং পৃষ্ঠা ও 343 নং পৃষ্ঠা। প্রথম সূরতের উত্তম পদ্ধতি হলো যে পশুটি বর্গা দিতে চাচ্ছে সে ব্যক্তি একটি নামমাত্র দাম ধরে যার কাছে বর্গা দিতে চাচ্ছে তার কাছে অর্ধেক পশু বিক্রি করে দিবে, আর যে টাকাটি বিক্রি হিসাবে মালিক ফেলো তা 1 বা 2 বছর নির্ধারিত করে লালন পালনের মজুরি হিসাবে পশু গ্রহীতাকে প্রদান করবে। এখন উভয়ই উক্ত পশুটির অর্ধেক অর্ধেক মালিক, সে হিসেবে পশুটির বাচ্চা ও দুধ ইত্যাদি সমান সমান ভোগ করতে পারবে, শরীরে কোনো সমস্যা এতে থাকবে না। দ্বিতীয় সূরতের উত্তম পদ্ধতি হলো যার কাছে বর্গা দিতে চাচ্ছে তার সাথে এভাবে চুক্তি করবে যে তুমি 1 বছর আমার পশুটি লালন পালন করবে, আমি তোমাকে কথার কথা 100 টাকা দিব। তারপর 1 বছর পর যদি মালিক বাছুর নিতে চায় তাহলে 100 টাকা পরিশোধ করে বাছুর নিয়ে নিবে, আর যদি লালন পালনকারী বাছুর নিতে চায় তাহলে 100 টাকা নেওয়ার বদলে সে বাছুরটি নিয়ে নিবে। উভয়ের সন্তুষ্টিতে এটি যদি করা হয় তখন জায়েজ হবে। এভাবে চলতে থাকলে কোনো শরীয়ী বিধিনিষেধ নেই। দেখতে পারেন ইমদাদুল ফাতাওয়া 3 নং খণ্ড 342 নং পৃষ্ঠা ও 343 নং পৃষ্ঠা।